আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, আবুল খায়ের স্টাইল অর্থাৎ গরু মার্কা ঢেউটিন। ওই কোম্পানির একটা অনুষ্ঠান আছে, সেখানে আমার যাইতে হবে। আর অনুষ্ঠানটি হবে হাজীগঞ্জ শেরাটনের দোতলায়। মূলত দাওয়াতটা আমার ছিল না, দাওয়াতটা ছিল আমার আব্বুর। এখানে হচ্ছে প্রতিটা মেস্ত্রি, যেহেতু আমার আব্বু ফার্নিচারের কাজ করে সেজন্য আব্বু দাওয়াতটা পাইছে। সো আব্বু যেহেতু বাসায় নাই, আমারে যাইতে হবে। তো আব্বু আমাকে বলল যে ওইখানে 20 তারিখে একটা অনুষ্ঠান আছে শেরাটনের দোতলা, তুই অবশ্যই সেখানে অ্যাটেন্ড করবি। তো আমি রওনা দিছি হাজীগঞ্জের উদ্দেশ্যে, আর বৃষ্টি শুরু হয়েছে। আমার ওইখানে 9টা বাজে থাকতে হবে। ওইখানে টোকেনের লেখা আছে, আমাকে একটা টোকেন দেওয়া হয়েছে, ওইখানে লেখা আছে যে 9টা বাজে সেখানে থাকতে হবে। আর ওই প্রোগ্রামটা 1টার মধ্যে শেষ করে দেবে ওনারা। কিন্তু তার মধ্যে হচ্ছে বৃষ্টি। তারপর আমি যে কি করলাম, কোচে যে একটু রেস্ট নিলাম, মানে একটু দাঁড়াইলাম আর কি, বৃষ্টিটা যেন কমে। এ পড়ে গেছে এই এ রিক্সা এই দুধ পড়ে গেছে আয় আর দুধ পড়ে গেছে। বৃষ্টির অবস্থা আমি ভালো দেখতেছিলাম না, মানে আমি যে দাঁড়াই থাকবো এখানে, যে 10 মিনিট কিংবা 15 মিনিট আমি রেস্ট নিব, দাঁড়ায় থাকবো, বৃষ্টি কমলে তারপরে যাবো, ওইরকম কোনো পরিস্থিতি আমি দেখতেছিলাম না। যে বৃষ্টি হচ্ছিল টানা, পরে ভাবলাম আর দাঁড়ায় থেকে আর লাভ নাই, সেখানে আমার লেট হয়ে যাচ্ছে। আমি ভিজে ভিজে হচ্ছে হাজীগঞ্জ চলে গেছি। আর দেখেন আমার হাজীগঞ্জে যাওয়ার পর অবস্থা, আমার পুরা মোজা ভিজছে, আমার কনভার্টগুলো সবগুলা ভিজছে, পুরা শরীর ভিজছে, মানে অবস্থা পুরাই খারাপ। মানে ওইখানে গিয়ে আমি ভাবতেছিলাম, আমি যেহেতু সাদা প্যান্ট পরছিলাম ওইটাও পুরো ভরে গেছে, আমি কি অ্যাটেন্ড করবো না চলে যাবো বাসায়। তারপর হচ্ছে আঙ্কেলকে কল দিছিলাম, যে ডিলার আমাদের, ওনাকে কল দিয়েছি যে আমি কি যাবো, উনি বলতেছে ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই। তারপর আমি ওইখানে গেছি। আমি মসজিদের কাছ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শেরাটন রেস্টুরেন্টের কাছে। আমি মসজিদের কাছে যাইতে হয়েছে, আমি ওখানে বাইকটা রাখতে হয়েছে, নয়তো আমি যদি এদিক দিয়ে সরাসরি চলে আসতাম, মানে আমি আরো তাড়াতাড়ি আসতে পারতাম। আর এইখানেও বাইক রাখা যেত, বাট আমার কাছে খুব রিস্ক মনে হইতেছিল, এই জন্য আমি এইখানে রাখি না। ওইখানে 30 টাকা দিয়ে রাখছি, এটা খুব মানে একদম নিশ্চিন্তে রাখতে পারছি। তো রেস্টুরেন্টে ঢুকে দেখি সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে, হাতের মধ্যে টোকেনটা নিয়ে। আপনাদেরকে প্রথমে বলছিলাম একটা টোকেন আমাদের সবাইকে আগে দিয়ে দিছিল, তো ওইটা নিয়ে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। আপনি ওই টোকেনটা দিবেন, ওই একটা কোপন আছে, কোপনটা উনি রাইখে দিবে। রাইখে দিয়ে পরবর্তীতে এটা দিয়ে হচ্ছে একটা লটারি ড্র দিবে, যাই হোক, আর এটা দিয়ে আপনাকে খাবার দিবে। তো কার্ডটা সেখানে শু করার পর আমাকে একটা টি শার্ট দিছে ওনাদের ব্র্যান্ডের আর কি, আবুল খায়ের স্টাইলের ব্র্যান্ডের একটা হচ্ছে টি শার্ট দিল। সকালে নাস্তা দিল, সাথে 500 টাকা দিল। এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে, এখানে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করছে, আমাদের কথা চিন্তা করে ওনারা একটা হেলথ ক্যাম্পের আয়োজন সেখানে করছে। সকালে নাস্তার মধ্যে ছিল এক পিস কেক, একটা আপেল আর একটা চমোসা। এটা নাস্তার জন্য বেস্ট একটা, আমার মনে হয় আর কিছু লাগে নাস্তার জন্য। ওনাদের অনুষ্ঠানে গিয়ে ভাই আমি একটু বোরিং ফিল হই না, অন্যান্য অনুষ্ঠানে গেলে ভাই আমি বোরিং ফিল হয়ে যাই। ওনারা একদম ওনাদের কথা রাখছে, টাইম টু টাইম সব কিছু করছে। আর ওনারা যে বক্তব্যগুলো দিছে এত স্মার্টভাবে দিছে, এত সুন্দর করে এই টিন সম্পর্কে বুঝাইছে। আসলে ওনাদের প্রোডাক্ট একটা না, ওনারা হচ্ছে 1993 সালে এই ডিউটিনটা শুরু করছে। আর এর আগে 1950 সাল থেকে ওনারা আবুল বিড়ি, আপনারা অনেকে জানেন আবুল বিড়িটা দিয়ে ওনারা শুরু করছে। তো এই পর্যন্ত প্রায় এই ডিউটিন ওনারা 33 বছর 32 বছর পার করে ফেলছে, আলহামদুলিল্লাহ। আসলে এরকমভাবে কথা বলতে পারে, মানুষকে ম্যানেজ করতে পারে, ম্যানেজমেন্ট খুব ভালো। এই বিধায় ওনারা আমাদেরকে টিন কিভাবে তৈরি করে, কি কি উপাদান লাগে টিন তৈরি করতে, এগুলো সব কিছু আমাদেরকে একজন ইঞ্জিনিয়ার এই প্রজেক্টরের মাধ্যমে দেখাইছে। তো প্রোগ্রাম এই পর্যন্ত শেষ, তবে ওনারা ওই যে বলছিল না, ওই যে টোকেনটা রাখার জন্য 10 জনকে 10টা পুরস্কার দিবে। 200 জন মানুষ ছিল সেখানে, সেখান থেকে 10 জন 10টা পুরস্কার পাবে লটারি ড্রয়ের মাধ্যমে। তো সবাই ওই যে কুপনগুলো হাতে নিয়ে হচ্ছে বইসা আছে, তারপরে 10 জন পাইছে, আলহামদুলিল্লাহ। 10 জন পাওয়ার পরে যারা যারা পায় নাই আর 190 জন, সবাইকে সান্ত্বনা পুরস্কার দিছে একটা হটপট। তারপর সবাইকে খাবার দিবে, আর খাবারটা বলছে আপনারা এখানে খাবেন না, আপনারা সবাই ফ্যামিলি নিয়ে খাবেন। আর ফ্যামিলি প্যাকেজে দিছে, আলহামদুলিল্লাহ। ওনারা একটা বক্সের মধ্যে হচ্ছে 4টা রোস্ট আর হচ্ছে যে 4টা ডিম, তারপর সাথে ঝোল দিয়ে দিছে এবং সাথে রাইস দিয়ে দিছে। মানে ভাই ওনারা যা দিছে, বাসায় এসে দেখলাম 4-5 জন ভাই একদম অ্যাভেলেবেল খাইতে পারবে। যাই হোক, আসলে বড় কোম্পানির বড় কাজ, সব কিছু ভালোই লাগছে। এবং আমি আগের থেকেও দেখতাম যে গ্রামের মানুষরা ডিউটিনটা ব্যবহার করতো, আবুল খায়ের ডিউটিনটা ব্যবহার করতো। তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন, এবং ওনাদের কোম্পানির জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই আবুল খায়ের স্টিলের টিনগুলো ব্যবহার করবেন এবং ওনাদের যতগুলো প্রোডাক্ট আছে ওইগুলো ব্যবহার করার ট্রাই করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।